গাইজ ইন্ডিয়া 7 তারিখে 7th মে যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানের টেররিস্টদেরকে। ইন্ডিয়া লঞ্চ করেছিল অপারেশন সিন্দুর, যেটা এখনও চলছে। আর যতক্ষণ না পর্যন্ত আমাদের এই টেরোরিজমের বিরুদ্ধে লড়াই শেষ হচ্ছে ততক্ষণ এই যুদ্ধ চলবেই। তাছাড়াও এইবার দেখো, ইন্ডিয়া 9টা স্ট্রাইক করেছে মিসাইল, ড্রোন এইসব দিয়ে। আর আমাদের মেশিন, আমাদের যা ইকুইপমেন্টস আছে, অ্যামুনিশন আছে, ওর কাছে পাকিস্তানের জিনিসপত্র খুবই খারাপ অবস্থা। কারণ তুমি দেখতেই পাচ্ছ যে তারপরে কি হচ্ছে। যাই হোক, তো একটা সবথেকে ভালো খবর যেটা হচ্ছে, জৈশ-ই মোহাম্মদ UN ডেজিগনেটেড যে টেরোরিস্ট, ওনার 10 জন রিলেটিভ মারা গেছে। মাসুদ আজহার, অনেক মানুষের পরিবারের জীবন শেষ করে দেওয়ার পেছনের এর হাত আছে। যাই হোক, খুবই আনন্দের বিষয়। এর মধ্যেও আর একটা বিষয় হচ্ছে, তোমরা দেখে থাকবে যে ইন্ডিয়া, আমরা এখন ব্রিফিং হচ্ছে, সেই ব্রিফিংয়ে এনাদেরকে দেখে থাকবে। এনার নাম হচ্ছে বিক্রম মিশ্রি, ফরেন সেক্রেটারি। ইনি হচ্ছেন সোফিয়া কুরেশি, কর্নেল। আর ইনি হচ্ছেন উইং কমান্ডার ভমিকা সিং। এনারা ব্রিফিং করেন এবং এনারা এই অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এইবার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, এখন অনেক মিস ইনফরমেশান ছড়াচ্ছে, তাই আমাদের যা নিউজ চ্যানেলের অবস্থা, তাই সবার উপর বিশ্বাস করবে না। শুধু একটা জিনিস দেখাচ্ছি, কিছু আমি টুইটার চ্যানেল বা বলে দিচ্ছি, সেটা তোমরা ফলো করে রাখবে। আর দেখো, একটা জিনিস দেখাচ্ছি, টেরোরিস্টরা যে মারা গেছে, আর্মিরা, মিলিটারিরা এরা সাপোর্ট করে, এদের অবস্থাটা শুধু একবার এই ভিডিওটাতে দেখো। ভাবো, মিলিট্যান্ট যাচ্ছে দেখা করতে টেরোরিস্টদের, এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। আর এরা বলে আমরা টেরোরিস্টকে সাপোর্ট করি না, টেরোরিজমকে সাপোর্ট করি না। যাই হোক, আমি বলে দিচ্ছি, এই 3টে চ্যানেল তোমরা ফলো করতে পারবে। যে এক হচ্ছে এই আদিত্য রাজ কল, দারুণ রিপোর্টিং করেন। আর করতে পারবে তোমরা এই PIB ইন্ডিয়া আর সিদ্ধান্ত সিব্বাল, এদের কাছে কারেক্ট নিউজ ফলো করতে পারবে। থ্যাংক ইউ গাইজ।